একলা মা তার একমাত্র মেয়ে রিতার সাথে ছোট্ট একটি গ্রামে বাস করে। তাদের জীবন সংগ্রামে ভরা। মিতুর স্বামী দীর্ঘদিন আগে মারা গেছে, আর এখন তাদের পুরো পরিবারের দায়িত্ব তার উপর। তাই সে সবসময় চেষ্টা করে কঠোর পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্য ভালো করার। কিন্তু ভাগ্য তাদের সাথে খুব বেশি ভালো ব্যবহার করে না। রীতা, আজ তুই স্কুলে কি শিখলি? মা, আজকে দেশের ইতিহাস পড়েছি। শিক্ষিকা বললেন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য। তাই তো মা, কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। আমাদের জীবনেও অনেক কষ্ট আছে, কিন্তু হাল ছাড়িস না। তুই পড়াশোনা চালিয়ে যা, তোর জীবনে অনেক বড় কিছু করবি তুই। মিতু ছোটখাটো কাজ করে কোনো মতে তাদের দুজনের খাবার জোগাড় করে। প্রতিদিন তার কঠিন পরিশ্রম এবং সামাজিক বাধাগুলোর মুখোমুখি হতে হয়। একদিন রিতার স্কুলের ফি দেওয়ার সময় আসলো, কিন্তু মিতুর হাতে পর্যাপ্ত টাকা নেই। রিতা, আজ তো তোর স্কুলে ফি দিতে পারবো না। জানিস, কাজের টাকা এখনো পাইনি। মা, তুমি কষ্ট করো না। আমি স্কুলে গিয়ে শিক্ষিকাকে বলবো, হয়তো কিছুদিনের জন্য সময় পাবো। রিতা স্কুলে গিয়ে শিক্ষিকাকে সবকিছু বলে। শিক্ষিকা তার কথাগুলো, রিতা, তোমার মা সত্যিই অনেক সংগ্রামী। তুমি চিন্তা করো না, আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবো। প্রধান শিক্ষক মিতুর কষ্টের কথা শুনে তাকে কিছুদিনের জন্য ফি জমা দেওয়ার সময় দেন। মিতু বিষয়টি শুনে কেঁদে ফেলে, কিন্তু রিতাকে কাঁদতে দেয় না। সময়ের সাথে সাথে রিতা ভালো ছাত্রী হিসেবে পরিচিতি পায়। তার পড়াশোনার আগ্রহ দেখে গ্রামের লোকেরা তাকে উৎসাহিত করে। তবে একদিন হঠাৎ মিতু অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নিতে। রিতা, আমার কি হবে? আমি তোকে ছাড়া কি করে বাঁচবো? মা, তুমি আমার জন্য সব কিছু করেছো। আমি তোমার জন্য যা কিছু করার দরকার করব। তুমি চিন্তা করো না, আমি পাশেই আছি। রিতা নিজের পড়াশোনা বন্ধ করে মিতুর জন্য কাজ খুঁজতে শুরু করে। সে যে কোনো ধরনের কাজ করতে প্রস্তুত, শুধু তার মা সুস্থ হয়ে উঠুক। কয়েক মাস পর মিতুর অবস্থা ধীরে ধীরে ভালো হতে থাকে। এই সময়ে রিতা আরো পরিণত হয় এবং তার কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যায়। দুজনের মধ্যে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হয়ে ওঠে। রিতা, তুই সত্যিই আমার গর্ব। আমি ভেবেছিলাম সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তুই আমাকে নতুন জীবন দিলি। মা, তুমি আমাকে শক্তি দিয়েছো। আমরা একসাথে থাকলে সব বাধা পেরিয়ে যেতে পারবো। সময়ের সাথে সাথে রিতা একটি ভালো চাকরি পায়। সে তার মাকে নতুন একটি বাড়িতে নিয়ে আসে, যেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। গল্পটি একটি সংগ্রামী মা ও মেয়ের, যারা প্রতিটি বাধাকে মোকাবেলা করে তাদের জীবনে নতুন সূচনা করে। তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থা তাদের জীবনকে আলোকিত করে তোলে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ছোট্ট গল্পটা কেমন লাগলো? অবশ্যই তা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এমন সুন্দর সুন্দর ছোট গল্প দেখতে চাও, তাহলে এখনই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। তত সময় ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।